মাত্র দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে আজকে একটু অন্যরকম করে একটা রেসিপি দেখাবো, যেটা ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে এবং ভাত বা রুটির সাথে ভীষণ সুন্দর লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আর একখানা আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তার খোসাটা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার এই ডিমের মধ্যেই সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নেব। আমি এখানে একখানা আলু নিয়েছি। আপনারা যদি রেসিপিটা বাড়িয়ে নিতে চান তাহলে আলু সেদ্ধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা গ্রেটার দিয়ে সমস্ত আলুটাকেই গ্রেট করে দেব। যারা ভিডিও দেখা শুরু করেছেন একদম স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন, নাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। আর রেসিপির কিছু মিস করে গেলে তাহলে রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন না। তখন আবার বলবেন যে রেসিপিটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারলাম না, ঠিক করে দেখাননি। তাই পুরো রেসিপি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। হাতের কাছে যখন কিছু থাকবে না তখন এইভাবে আপনারা পুরো পরিবারের জন্য রেসিপি বানিয়ে নিতে পারবেন খুব সহজে, খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই। সমস্ত আলুটা গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, সামান্য কিছুটা ক্যাপসিকাম কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা বাঁধাকপি কুচি। আপনাদের যদি এখানে কোনো সবজি পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারেন, আর আরও যদি কিছু সবজি দিতে চান তাহলে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য কিছুটা গোটা জিরে। এটা দিলেই খেতে ভীষণ ভালো লাগবে যখন মুখে পড়বে। এবার ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা হাত দিয়েও মিশিয়ে নেওয়া যায়, আপনাদের যেটা খুশি সেটা দিয়ে আপনারা মিশিয়ে নেবেন। আর এখানে মিশ্রণটা একটু পাতলা পাতলা হবে, তবে চিন্তা করার কিছু নেই, এতে কোনো অসুবিধে হবে না। আর আপনারা যদি চান এখানে কিছুটা বেসনও মিশিয়ে দিতে পারেন। ভিডিও দেখতে দেখতে একটা লাইক করে দিন, আর লাইক করা হয়ে গেলে হাইপ অপশান দেখতে পাবেন, একটা হাইপ করে দিয়ে পয়েন্ট একটু বাড়িয়ে দিন। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, একধারে রেখে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যেতেই সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই, খুব অল্প মশলাতেই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে, আর পুরো পরিবার চেটে পুটে খাবে। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছোট মাপের দুখানা টমেটো। ছোট ছোট তাই দুটো দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন। টমেটো কুচিগুলো দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। একটু আবার নেড়ে চেড়ে নেব, আর কিন্তু আমি নুন দেব না। পুরো রান্নার আন্দাজ করেই আমি নুনটা এখানে দিয়েছি, আর যেহেতু ডিমেও নুন দিয়েছি তাই নুনটা যখন দেবেন একটু বুঝে শুনে দেবেন। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। আদা আর রসুনটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায়। টমেটোটা অনেকটাই গলে গেছে, একদমই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মশলাপাতি। দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল, আমি কালারটা সুন্দর করার জন্য দিচ্ছি, আপনাদের হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। এবার ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, একদমই লো আছে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু সুন্দর টেস্ট আসবে। আর মশলাটা লো আছে কষালে সুন্দর করে তেলটাও ছেড়ে আসবে, মশলাটা পুড়ে যাবে না। মশলাটা দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ মাপ করে চিলি সস, আর 1 টেবিল চামচ দিয়ে দেব টমেটো সস। এই দুরকম সস দিলে কিন্তু আজকের রান্নাটা একদম ইউনিক হয়ে যাবে। আর আমি আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে তৈরি করছি, একদমই আলাদা, আর খেতে হবে দুর্দান্ত সুন্দর। এখানে আপনারা যদি দুটো আলু ব্যবহার করতে চান তাও দিতে পারেন, তবে আলু ছাড়াই কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি হবে। ভালো করে এবার কষিয়ে নেব। টমেটো সস আর চিলি সস দিতে দিতেই কিন্তু মশলাটা অনেকটাই তলায় ধরে এসেছিলো, তাই ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি।
রেসিপি যারা দেখছেন যদি ভালো লাগে আর প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারবেন, সবাইকে খাওয়াতেও পারবেন। মশলাটার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ গ্লাস মতো জল। জলের সাথে সমস্ত মশলাটাই সুন্দর করে মিশিয়ে নেব, তারপর এটাকে আমি ফুটতে দেব। এটা একদিকে ফুটতে থাকুক, অন্যদিকে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ভালো করে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ডিমের মিশ্রণটা, সেটাকে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। একটু পাতলা হয়েছে, আপনাদের যদি মনে হয় এখানে কিছুটা বেসন বা অল্প মানে একদমই সামান্য 1 চামচ মতো ময়দা আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে বেসন ময়দা ছাড়াই বড়াগুলো ভেজে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা বড়া ফুলেও উঠবে আর ভাজাও হবে। অল্প অল্প করে হাত দিয়ে আমি ঠিক যেভাবে পকোড়া ভাজে সেই রকম করে আমি দিয়ে নিয়েছি। এবার এক পিঠ ভাজা হয়ে যেতে অপর পিঠটা আমি উল্টে দেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট ভাজা হয়ে যাবে। আর গ্যাসটাকে কিন্তু প্রয়োজন মতন আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব বেশি হাই হিটেও ভাজার প্রয়োজন নেই, আর একদম লো আঁচে ভাজারও দরকার নেই, তাতে করে অনেকটাই তেল টেনে নেবে। দু পিঠটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এই অবস্থাতে কিন্তু আপনারা গরম গরম চায়ের সাথে সন্ধেবেলায় খেতে পারেন, ভীষণ সুন্দর লাগবে খেতে। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। সেকেন্ড ব্যাচেও আমি যেগুলো বাকি আছে এইভাবে অল্প অল্প করে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। সব কটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এদিকে দেখুন গ্রেভিটাও বেশ সুন্দর করে ফুটে গেছে আর জলটাও অনেকটাই কমে এসেছে। ব্যাস, এবার এই সময় আমি এর মধ্যে এক এক করে সমস্ত ডিমের বড়াগুলো দিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু এতটাই সুন্দর আর এতটাই নরম হয় যে এগুলোকে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, একবার দুবার একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর খুব বেশি ঝোলও টানবে না। আমি এটাকে একটু মাখা মাখা তৈরি করব, খুব বেশি ঝোলও রাখবো না আর একদম শুকনো শুকনোও করবো না। সমস্ত বড়াগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। সবার মধ্যে এই রেসিপিটা একটু শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকের ভালো লাগবে এই রেসিপি বানিয়ে নিলে। রুটির সাথে, ভাতের সাথে বা পরোটার সাথে একদম অন্যরকম লাগবে, একদম ইউনিক একটা রেসিপি। অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, এটা বাড়িতেই তৈরি করা। একদম সামান্য পরিমাণ দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। ব্যাস, রেসিপিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসেছে। এর থেকে বেশিক্ষণ আমি আর ফোটাবো না, একটু মাখো মাখো করেই এটাকে আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকের আমার ডিম আর সেদ্ধ আলুর রেসিপি। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি আজকের রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, হাইপ আর শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু আপনারা কেউ ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখলেন।